প্রশাসনের উপর তারা যেরকম সবসময় অন্যায্য, অনৈতিক, সোজা কথাই হচ্ছে তারা চাঁদাবাজি করতে চায়। প্রতিটা ক্ষেত্রেই তারা টাকা পয়সা চায়, যে তাদেরকে টাকা পয়সা দিতে হবে। এবং আজকে যে প্রাক্তন অধ্যক্ষ মহোদয় এবং তার স্ত্রী ম্যাডাম এসেছিলেন, মূলত এই খবর পেয়েই তারা ভিতরে আমাদেরকে আক্রমণ করতে গিয়েছেন। আপনারা জানেন ইতোমধ্যে আমরা এই অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান নিয়ে শিক্ষক পরিষদ একটা ঝামেলায় পড়েছিলাম, এবং কোনোভাবেই তারা যে অধ্যক্ষ মহোদয়ের বিদায় অনুষ্ঠান করতে দিতে চায়নি, সেই বিষয়টি নিয়ে তারা ওই সময় গত 12ই এপ্রিল, মানে এই মাসের 12 তারিখে তারা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করেছিল। সেই সময় তারা অধ্যক্ষ মহোদয়ের এই কক্ষটাতে 4 জন ব্যক্তি তখন উপস্থিত ছিল, যারা বলেছিল টাকা পয়সা না দিলে, আর্থিকভাবে আমাদেরকে অনৈতিক সুবিধা না দিলে এই বিদায় অনুষ্ঠান করা যাবে না। ওই 4 জনের মধ্যে একজন হচ্ছেন আকবর, প্রাক্তন সভাপতি, নোয়াখালী সরকারি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি ছিল, বর্তমানে সে নেই। বর্তমান সভাপতি সোহাগ, বর্তমান সিনিয়র সহসভাপতি রায়হান, এবং সেই সময় আরেকজন ছিলেন সভাপতি বিশাল। এই 4 জনের নেতৃত্বে তখনই তারা ওইখানে আমাদের কাছে এই দাবি করেছিল। আমরা তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় তারা আমাদেরকে সেই সময় বিভিন্ন ধরনের হুমকি দিয়েছিল। মূলত সেই ঘটনার রেশ ধরেই আজকের ঘটনা। সেই ঘটনার রেশ ধরেই তারা যখনই জানতে পেরেছে অধ্যক্ষ মহোদয় আসছেন, প্রাক্তন অধ্যক্ষ মহোদয়, তখনই তারা সেখানে হামলা করেছে। সবার সামনে সবাইকে খাইতে দেয় নাই, বলেছে 1 লোকমাও আর দিতে পারবেন না। ম্যাডামের সামনেই সবাইকে বলল যে আপনারা এইখান থেকে যদি উঠে না যান এখনই আপনাদেরকে আমরা এই কি বলে আস্ত রাখবো না। আনোয়ার হোসেন ভূঁইয়া স্যারকে বলেছিল যে আপনাকে আমি নির্দেশ দিলে 10 মিনিট লাগবে না আপনাকে শেষ করে দিতে, আপনাকে ড্রেনে ফেলে দিতে 10 মিনিট লাগবে না, এমন অকথ্য গালিগালাজ, অকথ্য ভাষায় হুমকি তারা দিয়েছিল। ছাত্রদলের নোয়াখালী সরকারি কলেজ শাখার সভাপতি রাশেদুল ইসলাম সোহাগ, সিনিয়র সহসভাপতি মুর্শেদুর রহমান রায়হান, সহসভাপতি পরবর্তীতে যুক্ত হয়েছিল বিশাল, এবং তানভীর হাসান শাওন ব্যাপক ভাঙচুর চালিয়েছে। আপনারা ভিডিও ফুটেজ দেখতে পারবেন। অধ্যক্ষ মহোদয়ের কক্ষে ভাঙচুর এবং তার সামনের কক্ষে ভাঙচুর। তার পরবর্তীতে আমাদেরকে সেখানে নানা ধরনের হুমকি দিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে কয়েকজন শিক্ষককে হত্যার হুমকি দিয়েছে। এমন ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা এই জরুরি সভা আহ্বান করেছি। জরুরি সভায় সম্মানিত সহকর্মীবৃন্দ যে সমস্ত সিদ্ধান্ত দিয়েছেন, দাবিসমূহ আমি আগে ঘোষণা করছি। দাবিসমূহের মধ্যে আপনারা বলেছেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটিকে আমরা বিষয়টি সম্পর্কে অবহিত করব, এবং কলেজের বর্তমান কমিটিকে আগামীকালকের মধ্যে বাতিল করতে হবে, আগামীকাল সকালের মধ্যে বাতিল করতে হবে। সকালের মধ্যে বাতিল না করলে আমরা আগামীকাল থেকে কর্মবিরতিতে যাব, অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাব, মানববন্ধন কর্মসূচি পালন করব। আরও আপনারা কিছু দাবি উল্লেখ করেছেন, তার মধ্যে রয়েছে আজকের হামলায় যারা প্রত্যক্ষভাবে যুক্ত ছিল তাদের ছাত্রত্ব বাতিল করতে হবে। তো আমাদের মূলত ঘটনা হচ্ছে 4টা, আমি মনে করি স্পেসিফিক ঘটনা হচ্ছে 4টা। তারা অধ্যক্ষ মহোদয়ের কক্ষে ভাঙচুর চালিয়েছে, আমাদেরকে হত্যার হুমকি দিয়েছে, শারীরিকভাবে আঘাত করেছে। অলরেডি শারীরিকভাবে তারা আঘাত করে ফেলেছে, বোতাম ছিঁড়ে ফেলছে, তার পায়ে আঘাত করেছে মুনসাদুর রহমানের, এবং 144 ধারা ভঙ্গ করেছে। তা আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে এ বিষয়ে অবহিত করব। বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যেরকম নির্দেশনা দিয়েছেন, একটা সুন্দর বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছেন, তিনি যেইভাবে নির্দেশনা দিচ্ছেন, এর আগে একবার বলেছিল যে তারেক রহমান তিনি লন্ডনের কথা বলছেন, এটা বাংলাদেশে চলবে না, এটা নাকি বাংলাদেশে তারেক রহমান প্রধানমন্ত্রী তিনি যেটা চাচ্ছেন সেটা নাকি বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবায়নযোগ্য নয়। তা আমরা চাই যে এইটা আমরা তাদের বিচার চাই, একটা উপযুক্ত বিচার চাই, যাতে দেশের শুধু নোয়াখালী সরকারি কলেজ নয়, এমন একটা নির্দেশনা সেন্ট্রাল থেকে দেয়া হোক যাতে সারা বাংলাদেশের এই শিক্ষকরা যেন শান্তিপূর্ণভাবে ক্লাস পরিচালনা করতে পারেন।